নমস্কার ভক্তগণ, এইটি হচ্ছে পাঁচমুড়া তেলিপাড়ার কমিটি মা মনসা দেবীর থান। এইটি মা মনসা দেবী এই যে বৃক্ষতলে রয়েছে, এই বটবৃক্ষের তলে মা মনসা দেবী রয়েছেন। এই যে মা মনসা দেবী এইখানে আজ সংক্রান্তি দিনে প্রতি সংক্রান্তি পূজা হয়। এইখানে বাৎসরিক উৎসব, বাৎসরিক পূজা হচ্ছে 7 তারিখে আষাঢ় মাসে অম্ববতী। আষাঢ় মাসে প্রতি বছর 7 তারিখে অম্ববতীতে বাৎসরিক পূজা হয়, সেই ভিডিও দিয়েছি। আর সেই যে দূরে দেখা যাচ্ছে সেইখানে আর একটি মায়ের দ্বীপকলে, এখানে আর একটি মায়ের মন্দির, সেই ছাদ মন্দির আছে এইখানে। এই গাছতলে মা রয়েছেন। এই যে মা মনসা দেবী এখানে রয়েছেন। এখানে মা মনসা দেবী ও বাগরাসিনী, যে বাগরাসিনী রয়েছে মা মনসা দেবী ও বাগরাসিনী। এবং সেইখানে যে ছাদ মন্দিরে সেই দূরে দেখা যাচ্ছে দ্বীপকলে, এখানে ছাদ মন্দিরে সেইখানেও মা মনসা দেবী সন্ন্যাসী দেবতা রয়েছে। মা মনসা দেবী সন্ন্যাসী দেবতা রয়েছে। এইখানে রয়েছেন বাগরাসিনী ও মা মনসা দেবী। এই থানটি বেশি দিনের নয়, এই পুনরায় নতুন করা হয়েছে। এইখানে মা স্থাপিত আজ থেকে 26-27 বছর হয়ে গেল মা এখানে স্থাপিত হয়েছে। মায়ের পূজা হচ্ছে এইখানে, মায়ের থান করে 26-27 বছর হলো। তার আগে এখানে মায়ের পুজো হয়নি। কিন্তু এই যে থানটি দেখতে পাচ্ছেন, এই থানটি 2-3 বছর এইখানে করা হয়েছে। এই থানটি 2-3 বছর হয়েছে এইখানে মাকে আনা হয়েছে, এই থানটি করা হয়েছে। আগে এই যে দেখাচ্ছে ফাঁকা জায়গা, এইখানে এক বৃক্ষতলে ছিল মা। এইখানে এখন সেই বিশাল বট গাছ ছিল, তাই এইখানে বট গাছ লাগানো হয়েছে। এই যে এইখানে এই বট গাছগুলি বেশি দিনের নয়। এই বট গাছগুলি খুব পুয়া গাছ থেকে এনে এইখানে গাছগুলি বড় হতে পরে এখানে মায়ের থান করা হয়েছে। তার আগে এখানে একটা বিশাল বড় বট গাছ ছিল, সেই বড় বট গাছের তলে মাকে এইখানে সামান্য দেবী করে মাকে এইখানে স্থাপিত করা হয়। আজ থেকে 26-27 বছর হয়ে গেল। এইখানে সেই বটবৃক্ষের গোটায় কেলাকোড়া গাছে জড়ি ছিল, যে কেলাকোড়া গাছ, যে কেলাকোড়া ফল দশর পূজায় লাগে, সেই কেলাকোড়া ফলে গাছটিকে জড়িয়ে গাছটি সে আওতার মধ্যে গাছটি ধীরে ধীরে মারা যায়। সেই বটবৃক্ষে গাছটি মারা যেতে পর একটি একটি করে ডাল ভেঙে পড়ে, তাই সেই সমস্ত গাছটি এইভাবে ভেঙে পড়ে এইখানে পুনরায় মাকে এই থান করে আনা হয়। এই বটবৃক্ষের তলে এইখানে ছিল সেই মায়ের থান। এই যে এইখানে দেখাচ্ছি, এইখানে ছিল সে মায়ের থান। এইখানটিতে এখনও হয়তো আছে, এইখানেই মায়ের থান ছিল। এইখান থেকে এইখানে আনা হয়েছে, এইখানে আনা হয়েছে মাকে। এইখানে বটবৃক্ষের যখন ছিল, যখন মা এখানে স্থাপিত হয়নি, মা যখন এইখানে বাৎসরিক পূজা অম্ববতী 7 আষাঢ় এইখানে যখন মাকে স্থাপিত করা হয়নি, তার আগে এইখানে বিশাল ঝোপঝাপ ছিল। এই বটবৃক্ষের তলে ঝোপঝাপ এবং কেলাকোড়া গাছের এইখানে উঁচু ঢিপি ছিল। এই ঢিপিতে এইখানে ভয়ঙ্কর এক অলৌকিক জায়গা ছিল। আজ হয়তো এই জায়গাটা খুব যাতায়াত করছেন, কিন্তু এই জায়গাতে আগে যখন ছেলেমিয়া ছিল বিকাল সকাল যাতায়াত করে, তখন এইখানে এই ধুরে গ্রাম পাধরি পাঠতেতুল সেইখানকার গ্রামবাসী যদি পাঁচমুড়া আসত, সন্ধ্যা হওয়ার আগেই পালিয়ে যেত, কারণ এইটা একটা ভৌতিক জায়গা ছিল। এখানে খুব ভয়ঙ্কর অলৌকিক জায়গা। এইখানে কেউ আগে কাজস্থনি যে দেখতে পাচ্ছেন, এইদিকে পুরা ক্ষেত জমি ক্ষেত মাঠ, এইখানে পুরা এইখানে
যে আমাবস্যা পূর্ণিমা নিশি পালনে নিশি রাত্রে বাচ্চা ছেলে কান্নার আওয়াজ পাওয়া যায়, আজও পাওয়া যায় সে বাচ্চা ছেলে কান্না আওয়াজ। পূর্ণিমা ও অমাবস্যা নিশি পালনে নিশি রাত্রে এইখানে বাচ্চা ছেলের কান্না আজও শুনতে পাওয়া যায় মাঝে সাঝে। এইখানে অত সচরাচর হয়ে যাওয়ার পরে আর এতটা ভয়ানক জায়গা নয়, কিন্তু এটা একটা খুব ভয়ানক জায়গা। এইখানে এখন মাকে স্থাপিত করা হয়েছে, তাই এইখানে এতটা আর ভয়ানক নয়। এই যে জায়গা এইখানে দেখতে পাচ্ছেন যে বটবৃক্ষে ছিল, যেখানে মাকে স্থাপিত করেছেন। এইখানে কোনো বাচ্চা ছেলে মারা গেলে, সে বাচ্চা 5 বছর আগে বাচ্চা ছেলে মারা গেলে এইখানে তাকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সে বাচ্চা ছেলের কান্না আজও নিশিরাত্রে পূর্ণিমা অমাবস্যা নিশিরাত্রে শুনতে পাওয়া যায়। তখন হামেশাই এইখানে খুব ভৌতিক জায়গা ছিলেন। এইখানে সেই যে দূরে দেখা যাচ্ছে সেইখানে একটি তেঁতুল গাছ, আসুদ গাছে এই গ্রামবাসী পাধরের গ্রামবাসী যারা যেতেন রাত্রে তারা দেখেছেন যে দুটি গাছে দুটি পা দিয়ে দাঁড়িয়ে আছে। তাই এটি একটি ভয়ানক জায়গা ছিল। এখন হয়তো এই রাস্তাটি খুব সরাবরা হয়েছে, আগে এই রাস্তাতে খুব যাতায়াত কম হতো। সেই ধারে তেঁতুল পাধরি গ্রামে মানুষ যা যাতায়াত করত, এমনি কেউ এখানে আমাদের পাঁচগুড়া গ্রামের কেউ এইখানে আসা বা খুব কম ছিল। এইখানে যাদের জমি জায়গা তারাই যা আসা যাওয়া করত। এই যে দেখতে পাচ্ছেন এইটি একটি মায়ের পুকুর, এই ঘোলা, এই পুকুরটির নাম হচ্ছে ঘোলা। এই ঘোলা পুকুরটি এখন সরাবরা হচ্ছে, আগে কিন্তু সরাবরা হতো না। এখন সরাবরা খুবই হচ্ছে, কিন্তু আগে এইটি একটি খুব অলৌকিক ভয়ানক পুকুর বলে কেউ সরাবরা করেনি। এই পুকুরে সেইখানে এইটি মায়েরই পুকুর। এখন মা মনসা দেবী এইখানে সর্বক্ষণে বিরাজমান করে। সেইখানে অম্ববতীর দিনে, 1 বছর অম্ববতীর দিনে অম্ববতীকারী পূজাকারিণীর সময় একটি রাধানগর গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে এক গাড়ি বাস আনছিলেন, কাড়া গাড়িতে। সেই কাড়াটি এইখানে নেমে পাল্টি খেয়ে যায়। যেন কাড়াটি জলের নিচে ছিল সেই কাড়াটি মারা যায় ঠিক পূজার সময়। তাই এই পুকুরটি এখন খুব সরা হচ্ছে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন ঘোলা পুকুরটি, এই ধারে চারি ফাঁকা জায়গা, ক্ষেত্র জমি রয়েছেন। এইখানে খুবই আগে ভয়ানক ছিলেন, কিন্তু এখন আর অতটা ভয়ানক অলৌকিক এই দিকে কাণ্ড ঘটত এই রাস্তাতে, এই জায়গাতে খুব ভৌতিক জায়গা। এখন মা বিশ্বহরি, মা মনসা দেবী, মা জগৎগৌরী, মা পদ্মা দেবী এখানে স্থাপিত হওয়ার থেকে অতটা আর মায়ের কৃপায় আর এতটা ভয়ানক নয়। এখন এই জায়গাটা খুব সরাবরা ও যাতায়াত, মানুষের জনসংখ্যা বেড়ে গেছে। এইখানে এই জায়গাটা এই যে একটা এইখানে একটা সামান্য ডোবা পুকুর ছিল, সেই পুকুরটি শালুক ফুল হতো, এখন সেই পুকুরটি এখন ভিটে গেছে। সেই পুকুরটি এই পুকুরটি এই যে দেখাচ্ছে, এই যে কোচ গাছ, কচুপানা গোটাই হয়ে আছে এই পুকুরটি। এইখানেও একটি পুকুর ছিল, এইটি বুলান, এইখানে জল যায় এই জমিতে, কিন্তু এই পুকুরটি এখন ভিটে গেছে। এইখানে শালুক ফুল, নানা রকম শালুক ফুল এখানে পাওয়া যেত। এখানে এইটাই পুরা ফাঁকা জায়গা, এই দিকে ক্ষেত্র জমি। এইখানে এখন এইটি যে রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে যাচ্ছে একবার পাধরি পাটতেতুল এবার সোজা বড়িচা চলে যেয়ে একবারে বড়িচার এই ধারে ডান দিকে বাগলে সিমলাপাল যাচ্ছে। এই রাস্তাটি সিমলাপাল গেলে এই রাস্তাটি সিমলাপাল, এবার সোজা যেতে হবে, সোজা গিয়ে বাঁ দিকে ভূস্বহর আর ডান দিকে সোজা চলে যাচ্ছে সিমলাপাল। কিন্তু বড়িচা বাঁ দিকে হচ্ছে সোজা যেয়ে লক্ষণপুরে মোড়ে, লক্ষণপুর গেলে ডান দিকে বাগলে সিমলাপাল এবং বাঁ দিকে ভূস্বহর বড়িচা। এই রাস্তা দিয়ে সোজা এখন লোক যাতায়াত এখন সর্বক্ষণে। কিন্তু এই সময়ে আগেকার বহু আজ থেকে 50-60 বছর আগে, মোটামুটি আজ থেকে আমার বয়সী 45 বছর হলো, আজ থেকে 45 বছর আগে এইখানে খুব যাতায়াত কম থাকতো, খুব ভৌতিক জায়গা ছিল। এইটি খুব ভয়
এখন আর মেয়ে ছেলে সবই এখন বিকাল সকাল হাঁটতে যাচ্ছে, কিন্তু এইখানে মেয়ে ছেলে তো দূরে কোথাও, এখানে কোনো ছেলের অন্য গ্রামে পাঁচমুড়া গ্রামের দেখা যেত না। এই পাটতেতুল পাথরি গ্রামেরই এরাই যা যাতায়াত করতে হোক। এখন বাস ট্রাক সবই যাতায়াত করতে, এই নদী আছে সামান্য ধরে, নদীটি ব্রিজ হয়ে যেতে পারে। এইখানে বাস একটা বাসও চলছিল, স্বর্ণলতা বলে নাম। এখন গাড়ি ঘোড়া সবই যাচ্ছে, কিন্তু আগে এই রাস্তাতে অত যাতায়াত থাকেনি। এই পুকুরটি একটি, এই যে পঞ্চায়েত থেকে সান বেঁধে দিয়েছে, একটি ঘর করেছে স্নান করার। এইটি হচ্ছে ঘোলা বলা হয়। এই পুকুরটি এখন স্নান করা হয়, সরাবরা সবই হয়। আগে এই পুকুরটি সরাবরা হতো না। এইখানে মায়ের এইখানে গেট দেওয়া আছে, মায়ের থান এখানে। তাই এই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং 5 জনকে এই ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্টে লিখবে জয় বিশু হরিমা, জয় বিশু হরিমা।